কাল ছেলের বাড়ি থেকে তোমাকে দেখতে আসবে। আমি কিন্তু কোনো রকম সিন ক্রিয়েট চাই না, হ্যাঁ? কোনো নাটক নয়, কোনো বেয়াদবি নয়। ইজ দ্যাট ক্লিয়ার? করলে কি করবে? এটা তুমি কল্পনাও করতে পারবে না। বুলটি, আমি সরি গো। তোমার আর আমার ভাইয়ের প্রেমের তাজমহলের ওপরে আমাকে আমার জমি তৈরি করতে হচ্ছে। শ্রেয়া বৌদি, কোথায় তুমি? কোথায়? এসো, এসে আটকাও আমাকে। ফাঁকা মাঠে তো আমি একাই খেলছি। কল্পনা করতে পারবো না কেন ড্যাড? তোমরা তোমাদের ব্যবসার ভালোর জন্য আমাকে মেরে ফেলবে। অনার কিলিং, তাই তো? অনেকে ধন্য ধন্য করবে, আবার তাদের পিঠ চাপড়ানিও পাবে। বাহ, অনেক কিছু জেনে গেছো তো দেখছি, অনেক কিছু। তবে এটাও জেনে রাখো, প্রয়োজন পড়লে তোমার ড্যাড সেটাই করবে, আমার হাত কাঁপবে না। তবে তোমাকে শেষ করার সাথে সাথে ওই উপকেও আমি শেষ করে দেবো। ওর বডিও খুঁজে পাবে না। চিল শকুনে ছিঁড়ে খাওয়া জানো তো, সেটাই করব। উল্টি আমি কিন্তু ভালোর ভালো, কিন্তু মন্দের আমি অত্যন্ত মন্দ। উপকেও আমি শেষ করে দেবো। ওর বডিও খুঁজে পাবে না। আমি কিন্তু ভালোর ভালো, কিন্তু মন্দের আমি কোন অথই সমুদ্রে আমাকে তুমি ফেলে চলে গেলে বলো তো? আনন্দের জীবনটা একটা জায়গায় এসে থমকে আছে, তারপর অপুর জীবনে এইসব ঝড়। আমি কি করি বলো তো? তুমি তো আমাকে এইসব সামলাতে শিখিয়ে যাওনি। আমি কেমন করে আমার ছেলে মেয়েগুলোকে একটু একটু ভালো রাখবো, একটু সামলাবো? কি করবো বলো তো আমি? মা, কিরে অপু, কিছু খেয়েছে? না মা, তোমাকে না একটা কাজ করতে হবে, খুব কঠিন কাজ। কিরে? তোমাকে একবার বুলটির মা বাবার কাছে যেতে হবে। কেন? এখনই যেতে বলছি না, আগে যেভাবে হোক আমাকে বুলটির সঙ্গে কথা বলতে হবে। যদি দেখি বুলটি অপুকে ভালোবাসে তাহলে। আমাকে মাফ কর আনন্দি, আমি আর ওই বাড়িতে যেতে পারবো না। ওখানে গিয়ে আমি অপু বুলটি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। মা, একটু বোঝার চেষ্টা করো, আমার তো যাওয়ার উপায় নেই। তুমি না গেলে কি করে চলবে বলো? কি করে চলবে আমি তো সেটা জানি না, তাই না? আমি জানি না। আর তাছাড়া যদি ধর, যদি যদি বুলটির মা বাবা অপুকে পছন্দ না করে, উপযুক্ত মনে না করে, তাহলে তো আমি ওদের দোষ দিতে পারি না, কোনোভাবেই দোষ দিতে পারি না। কি আছে বলতো আমার ছেলেটার? লেখাপড়া শেষ হয়নি, এক পয়সা রোজগার নেই। রোজগার নেই কেন বলছো মা? আমাদের প্রেস থেকে যতটুকু আয় হয় তাতে তো অপুর অধিকার আছে, তাই না? আর কেউ যদি নিজের পারিবারিক ব্যবসায় হাত দেয় তাকে তো বেকার বলা যায় না, যায় কি? মা, ওনাদের সাথে তুমি এখনই বিয়ের কথা বলতে যাচ্ছ না, শুধু একটু সময় চেয়ে নেবে অপুর জন্য। মানছি অপু বুলটির বিয়ে করার এখন সময় হয়নি, ওদের কাছে একটু সময় চেয়ে নেও যাতে অপু নিজেকে একটু গুছিয়ে নিতে পারে। মাথা কাজ করছে না আমার, আমি কি করব আমি বুঝতে পারছি না। আর তাছাড়া তোকে তো বুলটির মনটাও জানতে হবে যে সত্যি অপুকে ও ভালোবাসে কিনা। নন্দা যে বলছিল ওই এনআরআই ছেলেকেও নিজের ইচ্ছেই বিয়ে করতে চায়, সেসব তো জানতে হবে আগে। যদি সেটা হয় মা, তাহলে আমি নিজে অপুকে বুলটির জীবন থেকে সরিয়ে আনবো। আমি জানি না তুই কি করতে চলেছিস।
মা এসব আলোচনা থাক, এখন অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ রে, তোর অনুভবের সঙ্গে এর মধ্যে দেখা হয়নি? না, দেখো তো কি মিষ্টি লাগছে আমার সোনামাটাকে। মৃতদেহকে সাজালে বোধহয় এরকমই লাগে মম। বুলটি, তোমার অনেক অসভ্যতম আমরা সহ্য করছি, অনেক বাদরামো। এবার একটা কথা কান খুলে শুনে নাও। একটু পরে নিচে ওনারা আসবেন, চুপচাপ ভদ্র মেয়ের মতো নিচে যাবে, সুন্দর করে মিষ্টি করে হেসে কথা বলবে, কেমন? কেন শুধু কথা বলবো, মুজরা করবো না? বুলটি, ভেবো না এই মারটা তোমাকে মায়া করে মারলাম না। সুন্দর করে সেজেছো, ওনারা আসবেন, সাজটা নষ্ট হয়ে যাবে। তাতে কি হয়েছে মম? তোমরা তো আমাকে মেরেই ফেলেছো, তার জন্য সাজানোর কি আছে বলো? এখন তোমরা আমাকে ওখানে টেনে নিয়ে যাবে মারবে বলে। কেন এখানেই তোমরা আমাকে মেরে ফেলো, গলাটা টিপে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। কি হয়েছে কি? তোদের চিৎকার চেঁচামেচির আওয়াজ তো বাইরে অব্দি পাওয়া যাচ্ছে। আমার মেয়ে আবার বাদরামো শুরু করেছে, দেখো। বলতে কি শুনছি কি আমি? দেখো ড্যাড, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু অপুকে ছাড়া অন্য কাউকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। তার আগে তোমাকে একটা জিনিস আমি দেখাই। দাঁড়াও, জাস্ট মিনিট। দেখো তো চিনতে পারো কিনা, এক সেকেন্ড। দেখ, তুমি অপুর ছবি কোথায়? কোথায় পেলাম সেটা বলবার জন্য তো আমি তোমাকে দেখালাম। আমার লোক অপুর ওপর নজর রাখছে। হ্যাঁ, এখনো সে বাড়ির ভেতরে হয়তো ঢোকেনি, কিন্তু যদি তুমি কোনো রকম গোলমাল করো তাহলে কিন্তু ওর বাড়ির ভেতর ঢুকে অপুর সর্বনাশ করতে সময় লাগবে না। ড্যাড, তাই বলছি, কোনো রকম গোলমাল নয়, ভদ্রভাবে নিচে যাবে, ওরা এক্ষুনি এসে যাবেন। জাস্ট গেট রেডি। শুনে নিয়েছো উল্টে? ড্যাড কি বলে গেল? তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ, দেরি কেউ। আমার লোক অপুর ওপর নজর রাখছে। যদি তুমি কোনো রকম গোলমাল করো তাহলে কিন্তু ওর বাড়ির ভেতর ঢুকে অপুর সর্বনাশ করতে সময় লাগবে না।